স্টাডি এমসিকিউ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব 5। আমাদের প্রথম প্রশ্ন, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি ও জলবায়ু বিষয়ক সংস্থা WMO এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে আইপিসিসি। পরের প্রশ্ন, গ্রিনপিস যাত্রা শুরু করে কবে? সঠিক উত্তরটি হচ্ছে 1971 সালে। পরের প্রশ্ন, ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। পরের প্রশ্ন, IMF এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তরটি হচ্ছে ওয়াশিংটন ডিসি। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? উইঘুর। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোনটি? এখানে সঠিক উত্তর কোনোটি নয়, সঠিক উত্তরটি হবে কুয়েত, আর মাথাপিছু কার্বন নিঃসরণে হবে যুক্তরাষ্ট্র। ব্ল্যাক লাইভস ম্যাটার কি? সঠিক উত্তরটি হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি, যা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, তা সই হয় 14 জুলাই 2015 সালে। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে? 25%। কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়? সঠিক উত্তরটি হচ্ছে নেটো। পরের প্রশ্ন, SDR স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল? 1969 সালে। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দেয়? IFC। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? ইতালিতে। পরের প্রশ্ন, সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে প্রশান্ত মহাসাগরে। নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন। ব্রিক্স এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তরগুলো আপনারা নজরে রাখবেন, কারণ এই প্রশ্ন বারবার আসে। সাংহাই। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিম্নের কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? সঠিক উত্তরটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? ভারত ও নেপাল। পরের প্রশ্ন, জাতিসংঘের স্থায়ী সদস্য কোনটি বা কারা? ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীন। সম্প্রতি ভারত গুগলকে নিজের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে? স্ট্রিট ভিউ। সার্কের সদর দপ্তর কোথায়? এই যে আমি পূর্বেও বলেছিলাম যে অবশ্যই সদর দপ্তরগুলো ভালোভাবে মনে রাখবেন, এগুলো বারবার প্রশ্নে আসে। সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু। এভাবে অনেক প্রশ্ন আছে যেগুলো অবশ্যই প্রশ্নে থাকবে। পরের প্রশ্নটি হচ্ছে,
ইম্পেরিয়ালিজম দ্য হাইজেস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? V.I. লেনিনের লেখা। পরের প্রশ্ন, প্রাকৃতিক আইনের উদ্ভব হয় থমাস হোবস, হুগো গ্লুসিয়াস ও জন লকের লেখনী থেকে। ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? মন্ট্রিল প্রোটোকলে বলা হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এ জনপ্রিয় নাম তারকা যুদ্ধ। 2015 সালে প্যারিসে অনুষ্ঠিত COP21 এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল? এর সঠিক উত্তরটি হচ্ছে 196টি। পরের প্রশ্ন, ইসলামী সহযোগিতা সংস্থা এর দাপ্তরিক ভাষার সংখ্যা কতটি? সঠিক উত্তরটি হচ্ছে 3টি। নৈরাজ্য যে তথ্যের মূল উপাদান সেটি হচ্ছে নব্য মার্ক্সবাদ। পরের প্রশ্ন, 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র বা বাফার স্টেট। 2022 সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। পরের প্রশ্ন, পিং পং অর্থ হচ্ছে টেবিল টেনিস। পরের প্রশ্ন, বেল্ট ও রোড ইনিশিয়েটিভ প্রস্তাব করেছে কোন দেশ? চীন। পরের প্রশ্ন, কোনটি জাতিসংঘের সহযোগী নয়? সঠিক উত্তরটি হচ্ছে আসিয়ান। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন কে? V.I. লেনিন। পরের প্রশ্ন, গুয়ামের গভর্নরের নাম হচ্ছে এডি ক্যালফু। 1995 সালে কোন সংস্থার গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে? সঠিক উত্তরটি হচ্ছে UNO। নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত আছে? মানবাধিকার সংরক্ষণের সাথে। UNHCR এর সদর দপ্তর কোথায়? জেনেভায়। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? সঠিক উত্তর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে? 1982 সালে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি এই প্রশ্নগুলো আপনাদের যে কোনো পরীক্ষার জন্য অনেক বেশি কমন এবং কার্যকরী হিসেবে কাজ করবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাই। পাশাপাশি লাইক শেয়ার করতে পারেন এবং মতামত জানাতে কমেন্ট করতে পারেন এবং বেল আইকন টিপে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।